হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রচুর গরম পড়েছে, এই গরমে আমি দুরকম জুস তৈরি করে দেখাবো আমের। তো আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আমকে আমি পুড়িয়ে নিয়েছি। তো পাকা আমটা আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম মুখটা কেটে। তারপর আমি এরকমভাবে কেটে নেব, জল থেকে তুলে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে মাঝখানগুলো কেটে নেব। কেটে আমি কিন্তু এটা জুসারে জুস করে নেব। দেখো এরকমভাবে আমি কেটে নিচ্ছি। এবারে আমি জুস তৈরি করে নেব, একটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। তো এই গরমে এরকমভাবে আমের জুস তৈরি করে খাবে, প্রচুর উপকার হবে আর পেট ঠান্ডাও হবে। তো তোমরা এরকমভাবে আমের জুস তৈরি করে কি খাও আমাকে কমেন্টে জানাবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এবারে জুস বার করে নিচ্ছি, দেখো এরকমভাবে। তো এখানে আমি এবারে লস্যি দেব। এখানে আমি 1 প্যাকেট লস্যি দিচ্ছি। দেখো লস্যিটা দিয়ে আমি আবার আরেকবার ব্লেন্ড করে নেব, নিয়ে আমি এখানে এবারে পরিবেশন করে নেব। আমি কিন্তু এখানে খুব পাতলা করিনি, একটু গাঢ়ই রেখেছি, তবে কিন্তু জুসটা খেতে ভালো লাগে। খুব পাতলা হয়ে গেলে কিন্তু এটা জলের মতন লাগে। এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, দিয়ে দেব। আর ওপর দিয়ে একটু আইস কিউব দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু এটা শেয়ার দিয়ে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিও তোমরা দেখতে পাবে। তোমরা এরকমভাবেও খেতে পারো আর ফ্রিজে রেখেও 1 ঘন্টা পরেও খেতে পারো। তো একটু ঠান্ডা হয়ে যাবে, তাহলে কিন্তু পরিবেশন করলে আরও ভালো লাগবে জুসটা খেতে। তো আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে কিন্তু পরিবেশন করেছিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে জুসটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা। এবার আমি যেই আমটা আমি পুড়িয়ে রেখেছিলাম কাঁচা আমটা, ওই আমটা আমি ধুয়ে উপরের ছাল পোড়া অংশটা ফেলে দিয়েছি। এবার এরকম করে হাতে করে ম্যাশ করে নেব আমি ভালো করে, চটকে চটকে। তো দেখো এরকমভাবে ম্যাশ করে নেবে। তোমরা একটু কাঁচা আম নেবে, আমি এই আমটা নিয়েছিলাম একটু পেকে গিয়েছিল, সেই জন্য এরকম হলুদ লাগছে। তো কাঁচা আম নেবে, তাহলে একটু খাটা ভাবটা হবে, খেতে আরও ভালো লাগবে। তো এবার আমি জুসারে ফেলে ভালো করে আরেকবার জুস করে নেব এটা। আমের ছালগুলো কিন্তু তাহলে মুখে বাঁধবে না। তো আমি মেজারমেন্ট কাপে 1 কাপ এখানে চিনি নিয়েছি। দেখো চিনিটা দিয়ে আমি এবারে জুস করে নেব। তোমরা কিন্তু এরকমভাবে জুস বাড়িতে তৈরি করে খেতে পারো, খুব উপকার হবে। বাচ্চাদেরও খাওয়াতে পারো, শুধু বাচ্চাই নয়, বাচ্চা বড় সবাই কিন্তু এরকমভাবে জুস করে খেতে পারো। 11টার সময় খাবে, কিন্তু খুব উপকার হবে। বাচ্চারা যখন রোদ থেকে খেলে ধুলে আসে তখন দেবে, খুব উপকার খাওয়া। এবার আমি একটা প্লেটে 1 চামচ মেজারমেন্ট চামচে ছোটো চামচটায় আমি 1 চামচ নুন নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, অর্ধেকের অর্ধেক আমি এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি। লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, তোমরা ভালো দিতেও পারো, স্কিপ করতেও পারো। আর এই মশলাটাও কিন্তু অপশনাল, তোমাদের যদি ভালো লাগে তাহলে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। তো আমি দেখতে ভালো লাগার জন্য কিন্তু মশলাটা করে দিচ্ছি। এরকম গ্লাসটার ওপরটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব, তারপরে এরকম গ্লাসটাকে ঘুরিয়ে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। আর যে জিনিসটা দেখতে ভালো লাগে বন্ধুরা কিন্তু খেতেও ভালো লাগে। তো এবার আমি ওপর দিক থেকে একটু জলজিরা দিয়ে দেবো, আর যে মশলাটা বানালাম ওটাও একটু চাট মশলাটা ওপর দিক থেকে ছড়িয়ে দেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরকমভাবে পরিবেশন করলে কিন্তু সবারই দেখতে ভালো লাগে, খেতে তো আরও ভালো হয়েছিল। আমি 2 ধরনের এখানে জুস তৈরি করে দেখালাম, পাকা আমে, কাঁচা আমে। তোমরা যদি নিত্য নতুনভাবে জুসের রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব দেখানোর।
পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।